মাঝে মধ্যেই পিঙ্কি নিত্য নতুন রেসিপি ট্রাই করে। আজকে ঘুম থেকে উঠে দেখি রান্নাঘরে দুজনে মিলে মুগ ডালের চিল্লা বানাচ্ছে। আগে কখনোই খাইনি, বাড়িতে এটা প্রথমবার বানানো হচ্ছে। এটা খুবই হেলদি আর প্রোটিন প্যাকড ব্রেকফাস্ট বলা যেতে পারে। বোনের থেকে আমি যেটুকু জানলাম শুধু মুগ ডাল ইউজ করেও করা যায়, তবে বোন এখানে 2-3 রকমের ডাল ইউজ করেছে। আর বরাবরই আমি দেখেছি পিঙ্কি ইন্টারনেট থেকে যে রেসিপিটা দেখে ট্রাই করে সেটা কখনোই হুবহু ফলো করে না, ওটার মধ্যে নিজস্ব কিছু অ্যাড করে। আজকে বোন এই মুগ ডালের চিল্লার মাঝে পনির আর বাঁধাকপির স্টাফিং দিয়েছিল, যেটার জন্য এটা খেতে আরো টেস্টি লাগছিল। অনেকদিন ধরেই ছোট বোন পিঙ্কির কাছে আবদার করেছিল যে তুই আমাকে একটা কটনের ন্যারো ফিট প্যান্ট বানিয়ে দে। পিঙ্কি আজকে সেটাই বানাচ্ছে। যদিও পিঙ্কি একটু লুজ ফিটিংসই রেখেছে, কারণ যেহেতু বনু টিউশন যায়, ওকে বেশিরভাগ সময় ফ্লোরে বসতে হয়, তাই লুজ ফিটিংস থাকলে রেগুলার ওয়ারে সুবিধে হয়। মা আর পিঙ্কি যখন মামা বাড়িতে গিয়েছিল তখন দিদিমা বেশ কয়েকটা দেশি মুরগির ডিম পাঠিয়েছিল, আর অনেকদিন ধরেই আমার ডিম বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল। সেই জন্য আজকে ডিনারে আমি সবার জন্য ডিম বিরিয়ানি বানাচ্ছি। যেহেতু প্রচন্ড গরম, তাই একদমই কম মশলা ইউজ করে সিম্পল ভাবেই বানাচ্ছি। বিরিয়ানিটা মোটামুটি পুরোটা আমি একাই বানাতে পারি, তবে এই ভাতটা ঠিক কতটা কুক করলে একদম পারফেক্ট ঝরঝরে ভাত হবে সেটা আমি এখনো ঠিকঠাক শিখে উঠতে পারিনি। প্রতিবারই আমি মাকে ডেকে দেখিয়ে তারপরেই ভাতটা নামাই। তোমরা অনেকেই বলো যে তোমাদের বাড়িতে কি চিকেন মাটন কিছুই রান্না হয় না। আসলে আমি আর পিঙ্কি চিকেন খাই না, সেই জন্য চিকেনটা একটু কমই রান্না হয়। আর আমি যেহেতু খাই না, তাই চিকেন মাটন রান্না হলেও আমি খুব বেশি ভিডিও করিও না। তবে আজকে রাতে বাবা চিকেন রান্না করেছিল। আমার বাবা কিন্তু খুব ভালো রান্না করে, স্পেশালি বাবা খুব ভালো মাটন বানায়। এদিকে আমার বিরিয়ানি একদম রেডি, সঙ্গে একটু স্যালাডও কেটে নিয়েছি। চলো আমরা ডিনার করি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।